আজ আমি একটা সন্ধেবেলায় চা কফির সঙ্গে খাওয়ার মতো বা গরম ডাল ভাত বা গরম ঘি ভাতের সঙ্গে খাওয়ার মতো একটা পকোড়া রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলে ভেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা খুব ছোট্ট একটা রেসিপি, সকলের কাছে অনুরোধ করব স্কিপ না করে পুরোটা দেখার। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। আমি একটা বাটির মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, বাঁধাকপি, লাল ক্যাপসিকাম, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নেবো, আর একটু রসুন কুচি, আদা কুচি দিয়েছি। তবে আপনারা চাইলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন। এখানে শীতের যে সবজি তার ফ্লেভারটাই মেন, এখানে নিরামিষভাবেও এটা বানানো যায়। আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছি, সঙ্গে একটু জোয়ান দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিলাম। আমি যতটা সবজি নিয়েছি তার জন্য আমি এখানে 4 চামচের মতো বেসন নিচ্ছি। তার সঙ্গে 2 চামচ নেব চাল গুঁড়ো। চাল গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও নিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। একটু হলুদ দেব, নুন দেওয়ার জন্য সবজি থেকে এমনিতে একটু জল বেরোবে, তাতে অল্প মাখা হয়ে যাবে। স্বাদ মতো নুন দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম ফ্লেভারের জন্য, আর একটু ঝাল ঝালও আসবে খেতে টেস্টে। ভালো করে এটা মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা রেখে দেবো। তাহলে সবজি থেকে জল বেরোবে, নুন দেওয়া আছে বলে অর্ধেকটা ওতেই মাখা হয়ে যাবে। এখানে আমি একটু ধনেপাতা দিলাম। ধনেপাতার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ শীতের সবজির যে নিজস্ব ফ্লেভার সেটাকে স্ট্রং রাখার জন্য ধনেপাতাটা আমি কম দিয়েছি। তাছাড়া আপনারা যদি পছন্দ করেন তাহলে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা একটু রেখে দিয়েছিলাম। দেখুন সবজি থেকে জল বেরিয়ে হালকা হালকার মতো এটা ভিজে ভিজে মাখা মাখা মতো হয়ে গেছে। তার সঙ্গে অল্প 2 থেকে 3 চামচের মতো জল দিলেই এটা ঠিকভাবে মাখা হয়ে যাবে। খুব বেশি জলের প্রয়োজন হয় না। শুধু একটু বাইন্ডিংয়ের মতো দিলেই হয়ে যাবে। দেখুন এটা সুন্দর মাখা হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল, রিফাইন অয়েল বা লুচি পরোটা যাতে যেটা খান সেটা দিয়েও বানাতে পারেন। আমি এটা সর্ষের তেল দিয়ে বানালাম। তেলটা একটু গরম হয়ে যাবে, এর মধ্যে থেকে অল্প অল্প করে পোর্শন আমি নিয়ে নেব। আমি এটা গোল বানাইনি, একটু একটু লম্বা লম্বা চেপে চেপে বানিয়েছি। সাইড থেকে একটু সবজিগুলো বেরিয়ে থাকলে না, বেসন আর চাল গুঁড়োর কোটিং করা আছে তো সবজিগুলোতে, তাহলে সুন্দর ডিপ ফ্রাই হবে তেলেতে, একদম মুচমুচে ক্রিস্পি মতো ভাজাটা হবে। তাই জন্য সাইড থেকে একটু একটু বেরিয়ে থাকবে বলে আমি এটা একটু এরকম লম্বা লম্বা করে নিয়েছি। দেখুন এগুলো বেরিয়ে থাকবে, মুচমুচে ক্রিস্পি একদম লাগবে খেতে। তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম পকোড়াগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উল্টে পাল্টে ভেজে ভেজে পকোড়াগুলো বানাতে হবে। সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন। শীতের এই সমস্ত সবজি দিয়ে পকোড়াগুলোটা এরকমভাবে বানালে কিন্তু সন্ধেবেলায় চা কফির সঙ্গে বাচ্চারা সস দিয়েও খেতে পারবে, বা গরম ভাত, গরম ভাত সঙ্গেও খুব ভালো লাগবে এরকম পকোড়া, বা ডাল ভাতের সঙ্গেও গরম গরম ভাত, ডাল আর এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা মুড়ি লাভার আছেন তারা কিন্তু মুড়ি দিয়েও এরকম পকোড়া সন্ধেবেলায় খেতে পারেন। শীতকালে সবজির নিজস্ব একটা ফ্লেভার থাকে। সব সবজি আজকাল সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে সবজির একটা নিজস্ব ফ্লেভার থাকে, সেই দিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার দেখবেন এভাবে সবজি দিয়ে পকোড়া বানিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। লো ফ্লেমে হালকা হালকা করে উল্টে পাল্টে লাল লাল করে এভাবে ভেজে তুলে নিলাম। খুব সুন্দর মুচমুচে ক্রিস্পি হয়েছে। সাইড থেকে সবজিগুলো খুব ভালো লাগে খেতে। গরম গরম এই পকোড়া খেতে দুর্দান্ত লাগবে।
কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন সুন্দর করে ভেজে ভেজে তুলে নিলাম। সব পকোড়াগুলোই এভাবে ভেজে নিলাম। আমি এখানে সস দিয়ে সার্ভ করেছি। আপনারা চা কফির সঙ্গে খান, ধনেপাতা চাটনি দিয়ে খান, ঘি গরম ভাতের সঙ্গে খান, গরম ভাত ডাল দিয়ে খান, সবেতেই বেশ ভালো লাগবে। সুন্দর মুচমুচে ক্রিস্পি করে ভেজিটেবল পকোড়াগুলো, সবজি দিয়ে পকোড়াগুলো বানানো হয়েছে। আমি এখানে যে সব পকোড়াগুলো বানিয়েছি তার জন্য যে সবজিগুলো নিয়েছিলাম আমি এখানে সেগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, যাতে সাইড থেকে একটু বেরিয়ে বেরিয়ে থাকলে এগুলো একটু ডিপ ফ্রাই হবে, তাতে খেতে ভালো লাগবে। এই সবজি দিয়েই আমি বানিয়েছিলাম। আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, আলু, লাল ক্যাপসিকাম আর বাঁধাকপি নিয়েছি। আলুর পরিমাণটা আমি এখানে কম দিয়ে সবজিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে সবজিটা কম দিতে পারেন, বা আলুটাকে পুরো স্কিপ করে সবজি দিয়েও বানাতে পারেন। আমি এখানে আমার বাড়িতে যা সবজি ছিল তাই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শীতের সবজি দিয়ে কিন্তু এই পকোড়াগুলো বানাতে পারেন, খেতে খুব ভালো লাগে। আজ এই পর্যন্ত, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।